পাহাড় তুমি রয়ে যাবে একলা, আমাকে যেতে হবে বহু দূর। তোমার বুকের নীরব গল্প রয়ে যাবে স্মৃতির সুর। তো চলো, আজ তোমাদের নিয়ে যাব এক অজানা পাহাড়ের দেশে, যেটা বরফে ঢাকা আর পাঁচটা পাহাড়ের মতো নয়, একটু আলাদা। মহারাষ্ট্র বা মুম্বাই বলতে আমরা বুঝি মারিন ড্রাইভ, জুহু বিচ বা বলিউড। তবে আজ আমি তোমাদের নিয়ে যাব মহারাষ্ট্রের একটা অফবিট প্লেস, মাথেরান। এই গরমের রাজ্যে এই পাহাড়টাই হলো আমাদের মতো ভ্রমণ পিপাসু বাঙালির এক টুকরো দার্জিলিং। মহারাষ্ট্রের একটি ছোট্ট পাহাড়ি শহর হলো মাথেরান। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার উপরে অবস্থিত হিল স্টেশনটি মহারাষ্ট্রের রায়গড় জেলায় অবস্থিত। মাথেরান শুধু ঘোরার জায়গা নয়, এটি একটি অনুভব। পাহাড়, জঙ্গল, ঝর্ণার দৃশ্যে ঘেরা এই পাহাড়ি শহরটি ছবির মতো সুন্দর। যারা প্রকৃতি ভালোবাসো তারা একবার হলেও এখানে এসো। মাথেরানের সবচেয়ে মজার ব্যাপারটা আগে বলি। এখানে কোনো গাড়ি চলে না। হ্যাঁ, ঠিকই শুনছো, পুরো শহরটাই কার ফ্রি জোন। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্তই গাড়ি যায়। মুম্বাই থেকে মাথেরান আসতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতো। মুম্বাই থেকে এর দূরত্ব ওই 85 কিলোমিটার, আর পুনে থেকে এর দূরত্ব হলো 121 কিলোমিটার।
আমি তোমাদের দুটো পার্টে দেখাবো, এবং কিভাবে যাবে, কোথায় থাকবে সব জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো চলো তাহলে শুরু করি। যাত্রাটা শুরু হয়েছিল ঠিক এভাবে। আমরা বেরিয়েছিলাম সকাল 6টায়। মাথেরান যেতে হলে তোমাকে খোপলি এক্সপ্রেস বা কারজাত লোকাল করে পৌঁছাতে হবে নেরাল স্টেশনে। আমরা ধরেছিলাম 7:10-এর কারজাত লোকাল। ভাড়া নিয়েছিল মাথাপিছু 15 টাকা। তোমরা চাইলে প্রাইভেট কার, বাইক বা রেন্টেড কার নিয়ে আসতে পারো। এখন যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে লাইনটা দেখছো, এটা টয় ট্রেনের জন্য। তোমরা চাইলে নেরাল থেকে টয় ট্রেনেও মাথেরান পৌঁছাতে পারো, তবে তার জন্য তোমাদের ভোর 4টেতে এসে লাইন দিতে হবে, কেননা একটা ট্রেনে একবারে 100 জনই যেতে পারবে। এক্ষেত্রে বলে রাখি, একজনকে মাত্র 4টে টিকিটই দেবে, তাই যদি তোমাদের গ্রুপ বড় থাকে তবে লাইনটা কিন্তু সেই হিসাবে দিতে হবে। টিকিটের দাম আর ট্রেনের সময়টা আমি দেখিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নাও। আর যদি টয় ট্রেন না পাও তবে আর কি, শেয়ার ট্যাক্সি তো আছেই। ভাড়া ওই মাথাপিছু 100 টাকা, আর 10 বছরের মধ্যে হলে 50 টাকা। মেয়ে বন্ধুদের বলে রাখি, তোমাদের অ্যাডভান্টেজটা কিন্তু একটু বেশি, কেননা সামনের সিটটা তোমাদের দেওয়া হবে আর ছেলেদের পিছনে। তবে ছেলে বন্ধুরা একটু রিকোয়েস্ট করে দেখো, সামনে সিট পেতেও পারো। তবে হ্যাঁ, একটু লাইন কিন্তু এখানেও দিতে হবে। এবার যদি তোমাদের পায় খিদে, তবে আর কি সেই অপশানও আছে। আমরা নিয়েছিলাম মিসাল পাও, যেটা মহারাষ্ট্রের স্ট্রিট ফুডগুলোর মধ্যে অন্যতম। এটা কিন্তু অবশ্যই ট্রাই করো। অবশেষে আমরা পৌঁছালাম আমান লজ, মাথেরানের এন্ট্রি পয়েন্ট।
এখান থেকে তোমাকে টিকিট নিয়ে যেতে হবে মাথেরান স্টেশন, যেখানেই তুমি পাবে যাবতীয় হোটেল বা রিসর্ট। দূরত্বটা মোটামুটি 4 কিলোমিটার মতো। আর এই হলো সেই পয়েন্ট যেখানে তোমাকে প্রাইভেট কার থেকে শুরু করে শেয়ার ট্যাক্সি বলো, এখানেই পার্কিং করতে হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু চার্জেবল। আচ্ছা, এই যে ম্যাপটা দেখছো, এটার একটা ভিডিও নিয়ে নিও, তাহলে তোমাদের পয়েন্টগুলো ঘুরতে সুবিধা হবে। মাথেরানে টোটাল 38টা পয়েন্টস আছে, যেটা ঘুরতে তোমার 3 দিন সময় লাগবে। তুমি চাইলে শুধু বেস্ট পয়েন্টগুলোতেও যেতে পারো। এবার তোমরা আমান লজ থেকে মাথেরান স্টেশন পর্যন্ত টয় ট্রেনেও যেতে পারো। দ্বিতীয় অপশান হলো এই হাতে টানা রিক্সা। আর যদি হর্স রাইড নিতে চাও, তাহলে সেই অপশনও কিন্তু আছে। এখানে নতুন সংযোজন হয়েছে এই ই রিক্সা। যেহেতু এটা পলিউশন ফ্রি হিল স্টেশন, তাই পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি এখানে অ্যালাউড না। তবে রিক্সা পেতে একটু লাইন দিতে হবে। সবথেকে ভালো হয় হেঁটে যাওয়া। তাহলে কি হবে, ছোটোখাটো ট্রেকও হয়ে যাবে, আবার জঙ্গলের অসাধারণ ভিউও নিতে পারবে। যেহেতু আমরা এপ্রিল মাসে এসেছিলাম, তাই প্রচণ্ড গরমে আমরা ই রিক্সাই নিয়েছিলাম। হেঁটে আর এনার্জি লস করিনি। ভাড়া নিয়েছিল ওই 35 টাকা মতো পার পারসন। তবে প্রাইস কিন্তু চেঞ্জ হতে থাকে সিজন ওয়াইজ। এখানে অজস্র এরকম হোটেল, রিসর্ট বা ভিলা সব কিছুই তোমরা পেয়ে যাবে।
গুগল থেকে তোমরা বুকিং করতে পারো, নইলে তোমরা যে সমস্ত ট্রাভেল ওয়েবসাইটগুলো হয় সেখান থেকেও কিন্তু তোমরা বুকিং করতে পারো। আর তুমি যদি টয় ট্রেনে আসো তাহলে কিন্তু এই মাথেরান স্টেশনেই তোমাকে নামিয়ে দেবে। এখান থেকে যাবতীয় হোটেল বা রিসর্টগুলো কিন্তু সবই কাছাকাছি, ওই 2-3 মিনিটের হাঁটা রাস্তা। আর পয়েন্টসগুলোও কিন্তু এর আশেপাশেই। হেঁটে আসুক বা রিক্সা আসুক, যেভাবেই আসুক, এইটা কিন্তু মেন পয়েন্ট মাথেরান স্টেশন। এখানে এসেই তারপরে কিন্তু তোমাকে হোটেল বা ভিউ বলো যাই বলো এখান থেকেই তোমাকে খুঁজতে হবে। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পয়েন্টসগুলো ঘুরতে। আমরা কিন্তু হর্স রাইড নিয়েছিলাম, খরচ পড়েছিল ওই 1000 টাকা পার পারসন, ওটা প্যাকেজ অনুযায়ী। আর দামটাও কিন্তু ওঠা নামা হয় সিজন ওয়াইজ। প্রথমে আমরা যাই শার্লট লেক। এই যে জায়গাগুলো দেখছো এগুলো সবই কিন্তু বর্ষার সময় জলে ভরে যায়। শার্লট লেক হলো মাথেরান শহরের একমাত্র জলাধার। আর এই লেক থেকেই পুরো শহরের পানীয় জলের যোগান হয়। চারপাশে ঘন জঙ্গল আর পাহাড়ে মোড়া এই লেক একদমই স্বর্গের মতো।
যাব দ্বিতীয় পয়েন্টস, লর্ডস পয়েন্ট। রাস্তায় কিন্তু পড়বে এই পিসারনাথ মন্দির। এটি একটি প্রাচীন শিব মন্দির, চাইলে এই মন্দিরটিও দর্শন করতে পারো। পুরো মাথেরান শহর জুড়ে এরকম অজস্র বানর তোমরা দেখতে পাবে, তাই নিজেদের ব্যাগ, মোবাইল এগুলো কিন্তু একটু সাবধানে রেখো। মাথেরানের সব পয়েন্টগুলোর মধ্যে লর্ডস পয়েন্ট হচ্ছে অন্যতম। লর্ডস পয়েন্টসে তুমি দেখতে পাবে পশ্চিম ঘাটের অসাধারণ উপত্যকা, ঘন সবুজ বনাঞ্চল এবং দূরের পাহাড়ের শৃঙ্গ। এছাড়াও এখানে এই রকম দূরবীন রাখা আছে দূরের পয়েন্টসগুলো দেখার জন্য, যেমন ধরো স্ট্যাচু অফ ছত্রপতি শিবাজি মহারাজ, টাইগার কেভ, ট্রাইবাল ভিলেজ ইত্যাদি। আমরা 7টা পয়েন্টস দেখেছিলাম, দাম নিয়েছিল ওই 100 টাকা মতো। शिवाजी महाराज जी की मूर्ति देख ली आप दोनों ने? निकला किलावंती किला देखा? हो गया देखिए। अभी सेकंड प्लेस देखने के लिए यहाँ पर आ जाओ। शिवाजी महाराज जी की मूर्ति नजर आएगी, माउंटेन के टॉप पे रखा हुआ है। प्रोफेशनल रैपलिंग क्लाइंबिंग करते हैं ना, चढ़ा के रखा हुआ है उस माउंटेन के टॉप पे। इस किले का नाम है कलावंती, सॉरी लुइजा रॉक क्लाइंबिंग प्लेस करके फेमस है माथेरान। क्या वो रेड कलर का? वो रेड कलर का घेरा हुआ फ्लैग है, उसके नीचे देखोगे तो व्हाइट कलर में शिवाजी महाराज जी की मूर्ति है। प्रोफेशनल रैपलिंग क्लाइंबिंग वगैरह जो लोग करते हैं ना, उन लोगों ने चढ़ा के रखा हुआ है। अच्छा, देख लो क्या एक साथ? हाँ, सब देख लो क्या? देखो हाँ? अच्छा दिख रहा है। हाफ पॉइंट बोला 150 बोला। टाइगर केव के अंदर देखोगे ना तो एक व्हाइट कलर में टाइगर का स्टैचू पब्लिक अट्रैक्शन के लिए रखा हुआ है माथेरान के गवर्नमेंट ने। केव में जाने के लिए रास्ता बैक साइड मलंग पॉइंट है, उधर से जा सकते हो। नेचुरली बनी हुई केव है, उसके अंदर स्टैचू है। स्टैचू के वो मैनमेड है? हाँ, मैनमेड है। माथेरान के गवर्नमेंट ने टूरिस्ट अट्रैक्शन के लिए। वो पहले रहते थे क्या? पहले रहते थे, अभी नहीं है। अभी नहीं है। अच्छा है। गेम वगैरह खेलो, गेम में जीतोगे तो प्राइज है, उसमें भी हार जाओगे 2 पिक्चर दिया जाता है। काफी दूर है। अभी यहाँ पर सेकंड प्लेस देखो, शिवाजी महाराज जी की मूर्ति लगाई है। वो देखो सामने वाला जो सिंगल पहाड़ है ना, उसके ऊपर चढ़ा के रखा हुआ है। प्रोफेशनल लोग रैपलिंग क्लाइंबिंग करते हैं, उन लोगों ने चढ़ा के रखा हुआ है उस माउंटेन के टॉप पे। व्हाइट कलर का है। व्हाइट कलर का है, राइट।
ये कभी ये हुआ था, मतलब रखा था, बनाया था? 2011 में। এটা হলো সেলিয়া পয়েন্ট। এটি মাথেরানের অন্যতম শান্ত এবং মনোরম একটি স্থান। যারা একটু নিরিবিলি পছন্দ করো তারা কিন্তু এই জায়গাটাতে অবশ্যই আসতে পারো। আর যদিও পাহাড়ের পয়েন্টসগুলো কিন্তু আমার সবই একই রকমই লাগে, তবুও তোমরা কমেন্টস করে জানিও কোন পয়েন্টটা তোমাদের সবথেকে ভালো লাগলো বা একটু আলাদা লাগলো। সব পয়েন্টসে কিন্তু তোমরা এরকম ছোটোখাটো স্টল পেয়ে যাবে। তাই এই গরমের দিনে নিজেকে একটু হাইড্রেট করে রাখার জন্য আমি নিলাম নিম্বু পানি। তোমরা চাইলে অন্য কিছুও খেতে পারো, এরকম ছোট ছোট স্টল তুমি সব জায়গাতেই দেখতে পাবে। তো লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিং জর্জ পয়েন্ট, এই যে অ্যারো দেওয়া আছে। আর রাইট সাইডে যেটা যাবো সেটা এদিকে দুটো পয়েন্ট আছে, একটা হলো কিং এডওয়ার্ড পয়েন্ট আর একটা হলো ইকো পয়েন্ট। তো ফার্স্ট আমরা আগে এই পয়েন্টটা কভার করব, আগে যাবো হচ্ছে কিং জর্জ পয়েন্টে। তো চলো তাহলে যাই। ঘোরার এক্সপিরিয়েন্স যেটা বলবো সেটা প্রথম দিকটায় যখন আসছিলাম তখন একটু ভয়ই লাগছিল আমাদের, মানে সত্যি কথা বলতে কখনো এরকম ঘোড়ার গাড়িতে উঠেছি কিন্তু ঘোড়ার পিঠে উঠিনি। প্রথম দিকটাতে একটু কিন্তু ভয় ভয় লাগছিল, আমার দুজনেরই বেশ ভয় লাগছিল আর একটু খারাপও লাগছিল ঘোড়ার পিঠে চড়তে। কিন্তু এই রোদ্দুরে আর গরমের মধ্যে অপশান পেলাম না, তো কেন যদি ঘোড়া না নিতাম একটু যদি চলে যেতাম তো কষ্ট রাস্তাতেই হয়ে যেত, বেশি জায়গা আমরা যেতে পারতাম না। তো আমাদের উদ্দেশ্য ছিল কি তোমাদের বেশি বেশি করে পয়েন্টসগুলো দেখানো। তো সেজন্য ভাবলাম যে ঘোড়া নিয়ে আমাদের 1000 টাকা করে নিয়েছে ঘোড়া, মানে পার পার্সন, মানে দুজনের 2000 টাকা, 12টা পয়েন্ট দেখাবে। তো এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আশপাশটা একবার দেখো। একটা আলাদাই সৌন্দর্য, মানে কি বলবো, এই জঙ্গল থেকে তোমাকে যেতে ইচ্ছে করবে না। তবে তোমরা একটু অ্যাভয়েড করো যে এই সময়টাতে, মানে আমি এসছি এপ্রিল মাসে, তো তোমরা চেষ্টা করো ইয়া তো বর্ষাকালে এসো, বর্ষাকালে আসতে পারো, একটু রাস্তাগুলো কাদা থাকবে কিন্তু ভিউ অনেক ভালো থাকবে। আর যদি না হয় তাহলে শীতকালে, সব থেকে ভালো হয় শীতকালে যদি আসো।
এখন কি চারিদিকে ওয়েদারগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ওয়েদারটা কি গরম কিন্তু যে পয়েন্টসগুলো না সেগুলো অনেক ভালো করে দেখা যাচ্ছে। তো আর তাছাড়া আমাদের এখানে মহারাষ্ট্রেতে পাহাড় বলতে যদি তুমি ভেবে থাকো যে ঠান্ডা থাকবে, ওই রকম কিন্তু হয় না। ওটা কিন্তু শুধুমাত্র আমাদের মানে দার্জিলিং, মানালি, সিমলা এগুলোতেই হয়। তো চলো তোমাদের এখন পয়েন্টটা দেখিয়ে দিই। এই পয়েন্টটি মাথেরানের অন্যতম জনপ্রিয় ভিউ পয়েন্টগুলোর মধ্যে একটি। কিং জর্জ পয়েন্টের একটা দারুণ ব্যাপার হলো এটি থেকে আপনি এচার্নেল পয়েন্ট এবং আশেপাশের উপত্যকা অঞ্চলগুলো দারুণ দৃশ্যও দেখতে পাবেন। বিশেষ করে শার্লট লেক থেকে জল যখন নেমে আসে তখন সেটা কিং জর্জ পয়েন্টের ঠিক নিচ দিয়ে ঝর্ণার মতো গড়িয়ে পড়ে এবং সেই দৃশ্যটা একেবারে জাদুকরী লাগে। আর এই সমস্ত দৃশ্য কিন্তু দেখতে হলে তোমাদেরকে আসতে হবে বর্ষাকালে। এটা হলো ইকো পয়েন্ট। যদিও এখানে সাউন্ড কিন্তু আগের মতো ইকো হয় না, হতে পারে সেটা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য বা কিসের জন্য আমার সঠিক জানা নেই। এর পাশেই ছিল একটা সুন্দর মিউজিয়াম। এই মিউজিয়ামটাতে তুমি দেখতে পাবে মহারাজা ছত্রপতি শিবাজির ব্যবহৃত সমস্ত অস্ত্রশস্ত্র বা সেই সময়ে ব্যবহৃত বিভিন্ন রকমের বাসনপত্র থেকে শুরু করে কামান, এই সবই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। আর এটার ভাড়া কিন্তু 10 টাকা জন প্রতি। তো তোমরা যদি আসো এই মিউজিয়ামটা কিন্তু মিস করো না। এখানে আসলে তুমি অনেক কিছু জিনিস দেখতে পাবে যেগুলো পুরনো দিনে ব্যবহার করা হতো। আর তোমাদের বলে রাখি এই সব কিছুই কিন্তু এখানে আসল, তো তোমরা কেউ কিন্তু এই জায়গাটা মিস করো না। তো এই ভিডিওটার কন্টিনিউয়েশন দেখতে গেলে তো আমার ভিডিওর নেক্সট পার্টটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে।